দক্ষিণ এশিয়ায় কি নতুন এক জেনজি বিপ্লব বইছে? নেপাল, বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাম্প্রতিক বিদ্রোহগুলো একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। নেপালে মাত্র গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্তেই আগুন ছড়িয়ে পড়ে। ৩ দিনের বিক্ষোভে ৭০ জনেরও বেশি নিহত আর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বাধ্য হন পদত্যাগে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রবাসী তরুণরা ডিসকর্ডে অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। এটা কি দেখায় না রাজনীতির বাইরে থেকেও তরুণ প্রজন্ম এখন নিজেদের বিকল্প কাঠামো তৈরি করছে? বাংলাদেশে ২০২৪ সালে চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন রূপ নেয় সরকারের পতনের দাবিতে। শত শত প্রাণহানি, ইন্টারনেট বন্ধ করেও দমন সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। আর শ্রীলঙ্কায় ২০২২ সালের অর্থনৈতিক ধস, ৫০% মুদ্রাস্ফীতি, ১২ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানির লাইন সব মিলিয়ে আরাগালায়া আন্দোলনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে পালান। তাহলে মিল কোথায়? তরুণরা দুর্নীতি, বৈষম্য আর প্রবীণ নেতৃত্বের অচল রাজনীতিকে প্রত্যাখ্যান করছে। তাদের শক্তি শিক্ষা, সংখ্যা আর ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রশ্ন এখন, পরবর্তী বিস্ফোরণ কোথায়? ভারত, পাকিস্তান, মিয়ানমার নাকি অন্য কোথাও? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।